সফর মাস আল্লাহ তাআলার রহমতের মাস। আমাদের অনেক গুঞ্জন রয়েছে যে সফর মাসের মধ্যে নতুন ঘরের কাজ ধরা যাবে না, সফর মাসের মধ্যে বিয়ে শাদী দেওয়া যাবে না, সফর মাসের মধ্যে কোনো জায়গায় সফর করা যাবে না। সফর মাসকে অনেকে অমঙ্গলের প্রতীক বলে থাকেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম ফকিহে মিল্লাত হযরত আল্লামা আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিশ্ববিখ্যাত কিতাব বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ করেছেন, সফর মাস সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে এগুলো অমূলক, এর কোনো ভিত্তি নেই। কেউ চাইলে সফর মাসে বিয়েও করতে পারবে, কেউ চাইলে সফর মাসে নতুন ঘর নির্মাণও করতে পারবেন, আর কেউ চাইলে সফর মাসে সফরও করতে পারবেন। তবে সফর শব্দের অর্থ হচ্ছে শূন্য, খালি হওয়া। জাহেলি যুগের মধ্যে একটা রেওয়াজ ছিল, 4টা মাস হারাম ছিল, আগে বর্ণনা করেছিলাম। 4টা মাস হারাম, রজব, জুলকদ, জুলহজ, মুহররম। এই 4 মাস ওরা কি করে না? যুদ্ধ বিগ্রহ করে না। মুহররম মাস যখন শেষ হতো তখন ওই জাহেলি যুগের মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে যেত? যুদ্ধে চলে যেত। যখন ঘর খালি হয়ে যেত, এই জন্য এই মাসকে কি বলা হয়? সফর বলা হয়। আবার সফরকে অমঙ্গল বলার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তখন মানুষরা তো আতঙ্কে থাকতো, কারণ মুহররম শেষ হচ্ছে, সফর শুরু হওয়ার সাথে সাথে আমাদের উপর আক্রমণ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সেই জন্য মানুষরা সফর মাসের মধ্যে একটু আতঙ্কিত থাকত, অত্যাধিক সতর্কতা আরোপ করতেন, যাতে কোনো গোত্র তাদের উপর কি করতে না পারে? হামলা করতে না পারে। হয়তো এই কারণেই মানুষরা এটা বলে থাকেন। তবে সফর নিয়ে আমাদের অন্তরের মধ্যে যে সফর মাস আসলে মানুষের রোগ ব্যাধি বেড়ে যাবে, ঝগড়া বিবাদ বেড়ে যাবে, অথবা নতুন ঘর যদি নির্মাণের কাজ নেই তাহলে অমঙ্গল হবে, বিয়ে শাদী করলে অমঙ্গল হবে, এই ধারণা পোষণ করা এটা আমাদের ভুল। কেননা আইম্মায়ে কেরামগণ এই মাসের এরকম কোনো কিছু বর্ণনা করেননি। তারা বলেছেন আল্লাহ তাআলার 12টি মাস যেমন রয়েছে তন্মধ্যে থেকে সফর মাস একটি মাস। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের মধ্যে যেমন ইবাদত বندگিতে আমরা কাটাবো, প্রত্যেকটা কাজ স্বাভাবিকভাবে যেমন করব, সফর মাসেও আমরা আমাদের কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করব। আমরা কখনো মারামারিতে যাব না, ঝগড়া বিবাদে যাব না। আমরা সব সময় চেষ্টা করব যাতে আমাদের এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল ঈমানু আসলুন। আল ঈমানু, ঈমান হলো আসল, ঈমান হলো কি? ওয়া ইবাদাতুন ফুরু, ইবাদত হলো শাখা প্রশাখা। ইবাদত হলো কি? শাখা প্রশাখা। আজকে এই বিষয়ে সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকের ধারণা আমার ঈমান পাক্কা সাচ্চা, সুতরাং ইবাদত না করলেও চলবে, ইবাদত না করলেও চলবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণাটা কি? সম্পূর্ণ ভুল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যদি আমরা ঈমানকে পাক্কা সাচ্চা বানানোর পরে ইবাদত থেকে গাফেল হয়ে যাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা আল্লাহর হুকুমের নাফরমানি করলাম, আল্লাহর হুকুমের নাফরমানি করলাম। তো আল্লাহর হুকুমের নাফরমানি করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যাবে না। এজন্য ঈমানকে পরিপূর্ণ করার পরে আমাদের ঈমানকে মজবুত করার জন্য ইবাদতে কি হয়ে যেতে হবে? মশগুল হয়ে যেতে হবে। 2 নাম্বার গলত চিন্তা ভাবনা মানুষের। ঈমান পাক্কা সাচ্চা, ঈমান কি? পাক্কা সাচ্চা। ইবাদত
পাক্কা সাচ্চা, ইবাদতও ঠিক আছে, কিন্তু চরিত্র ঠিক নাই। কি নাই? চরিত্র ঠিক নাই। কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় গালিগালাজ করে, কথায় কথায় ঝগড়া বিবাদ করে, বদমেজাজ, মানুষদের গীবত করে, অহংকার করে, হিংসা করে, এরকম যত খারাপ চরিত্র আছে এগুলো তার ভিতরে পাওয়া যায়। কিন্তু ইমান পাক্কা সাচ্চা, নামাজও পাক্কা সাচ্চা পাওয়া যায়, কিন্তু চরিত্র ঠিক নাই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা লিইদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। যে মানুষ নিজের চরিত্রকে সুন্দর করেছেন, নিজের চরিত্রকে সুন্দর করেছেন, মানুষদের সাথে সুন্দর আচরণ করে, মানুষদের সাথে সুন্দর কথা বলে, বদমেজাজি দেখান না, অহংকার করেন না, হিংসা বিদ্বেষ করেন না, গীবত চুগলখুরি করেন না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি নিজের অবস্থানকে এত উপরে নিয়ে গেছে যে যেন সে সারা রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেন সে সারা দিন আল্লাহর জন্য রোজায় মশগুল। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চরিত্রকে কি করতে হবে? সুন্দর করতে হবে। কয় নাম্বার বললাম এটা? 2 নাম্বার। 1 নম্বর পাক্কা সাচ্চা ইমানের সাথে ইবাদত যোগ করতে হবে। 2 নাম্বার পাক্কা সাচ্চা ইমান, ইবাদত এবং চরিত্র ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? চরিত্র ঠিক রাখতে হবে। দেখা যাচ্ছে একজন মানুষের ইমানও ঠিক আছে, চরিত্রও সুন্দর, মানুষের সাথে সুন্দর চলাচল আচরণ করে, সুন্দর কথাবার্তা বলে, কিন্তু তিনি নামাজ পড়েন না। তিনি কি পড়েন না? নামাজ পড়েন না। নামাজ না পড়ে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয়। কেননা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর দ্বারা থেকে বাঁচার জন্য আমাদেরকে আকীদাও ঠিক রাখতে হবে, চরিত্রও ঠিক রাখতে হবে, নামাজও পড়তে হবে। নামাজও পড়তে হবে। 4 নম্বর গলত ফাহমি। এমন কিছু লোক রয়েছে যাদের আকীদাও ঠিক আছে, নামাজও পড়েন, চরিত্রও সুন্দর, কিন্তু গুনাহ থেকে তারা বাঁচে না। গুনাহ থেকে, যেমন মন্দ কথা শুনে, মন্দ কিছু দেখে, যেগুলো দেখা আমাদের জন্য জায়েজ নেই সেগুলো দেখে, যেগুলো শোনা আমাদের জন্য জায়েজ নেই সেগুলো শুনে, কিন্তু নামাজও পড়ে, চরিত্রও সুন্দর, আকীদাও ঠিক আছে। তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিছু হুকুম মান্য করো আর কিছু হুকুমকে অস্বীকার করো? আল্লাহ তাআলার কিছু হুকুম মান্য করে আর কিছু হুকুম অস্বীকার করে আল্লাহর নিকটবর্তী হওয়া আমাদের জন্য কি নয়? সম্ভব নয়। আবার কিছু লোক রয়েছে যারা আকীদাও ঠিক আছে, চরিত্রও সুন্দর, নামাজও পড়েন, খারাপ কিছু দেখেনও না, শুনেনও না, কিন্তু ব্যবসা বাণিজ্যে হারামি করেন। ব্যবসা বাণিজ্যে কি করেন? হারামি করেন। এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। যারা উপরের দিক দিয়ে ফিটফাট সবকিছু ঠিক আছে, নামাজও অক্ত হলে সাথে সাথে নামাজে চলে যায়, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করেন, জুয়া খেলেন, তারা কি আল্লাহর নিকটবর্তী হইতে পারবে? তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ওহে ঈমানদারগণ, তোমরা একজন অপরজনের সম্পদ অদল বদল করে খেয়ে ফেলিও না, অদল বদল করে খেয়ে ফেলিও না। ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বজায় রাখো। তোমরা ব্যবসা বাণিজ্য একে অপরের সন্তুষ্টি চিত্তে করো। সুবহানাল্লাহ। আমি যদি তাকে বলে দিই, মনে করেন যারা গাছের ব্যবসা করেন, এটা সেগুন গাছ, এটা সেগুন গাছ নয়, আমি ব্যবসা বাণিজ্য যিনি করতেছেন উনি চিনে, কিন্তু উনি বলে দিচ্ছে এটা সেগুন গাছ, এটা বলে যদি বিক্রি করে তাহলে বিক্রি হচ্ছে, ও সন্তুষ্ট চিত্তে নিয়েছে। এখন অনেকে মনে করতে পারেন, বলবেন যে হুজুর ও তো সন্তুষ্ট চিত্তে নিয়েছেন। উনি যদি জানতেন যে এটা সেগুন গাছ না, তাহলে উনি নিতেন না, তাহলে এটা সন্তুষ্ট চিত্ত হয়নি। সন্তুষ্ট হবে কখন? যখন সত্যটা বলে দিবে, তারপরে উনি কিনে নিবেন, সেটাই হবে সন্তুষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ব্যবসা বাণিজ্য করো একজন অপরজনকে রাজি করে, সন্তুষ্ট করে। একজন অপরজনকে অসন্তুষ্ট করে ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আকীদার সাথে সাথে আমলগুলো ঠিক রাখার তৌফিক দান করুন। দাজ্জাল মসিহ কাযযাব का नाम, वो खाना होगा। ওর কপালের মধ্যে কাফ আলিফ ফা র, কাফের লেখা থাকবে। কিয়ামত হওয়ার পূর্বে কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন। তন্মধ্যে অন্যতম নমুনা হলো দাজ্জাল। অন্যতম নমুনা কি? দাজ্জাল। বড় দাজ্জাল আসার পূর্বে আল্লাহ তাআলা 40 জন দাজ্জাল দুনিয়ার মধ্যে পাঠাবেন। মুসাইলামাতুল কাজ্জাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপর কি আবির্ভাব হয়েছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে ইয়ামামার যুদ্ধ বলা হয়। কি? ইয়ামামার যুদ্ধ। মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষে 40,000 সৈন্য ছিল। তাদেরকে পরাজিত করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ইসলামকে পুনরুজ্জীবন দান করলেন। সুবহানাল্লাহ। এভাবে অলরেডি 40 জন পার হয়ে গেছে যারা নিজেদের কি দাবি করছে? নবী। সর্বশেষ যে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, সে নিজেকে খোদা দাবি করবে। সে নিজেকে কি দাবি করবে? খোদা। দাজ্জাল মসিহ কাযযাব का नाम। তার চোখ হবে কয়টি? একটি। ও খানা হোগা। দাজ্জাল হবে দেখি খানা, এক চোখ খানা থাকবে ওর। ওর কপালের মধ্যে কি লেখা থাকবে? কাফ আলিফ ফা র, কাফ আলিফ ফা র, কাফের লেখা থাকবে, যা মুমিনরা দেখবে। সুবহানাল্লাহ। মুমিনরা পড়ার ক্ষমতা রাখবেন, তারা তাকে খোদা মানবে না, তবে তার সামনে যে পড়বে, দুর্বল ইমানের ব্যক্তি যারা, তারা তার পক্ষে চলে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে, সে এক হাতের নিচে জান্নাত দেখাবে আর এক হাতের নিচে জাহান্নাম দেখাবে। তার বয়সকাল হবে 40 দিন। কয়দিন? তার বয়স কয়দিন? 40 দিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন হবে 1 দিনের সমান, পরবর্তী বাকি দিনগুলো একদিন একদিন এরকম হবে। সে কিছু অলৌকিক ক্ষমতা নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। সে চাইলে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে পারবে, মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে পারবে। সে মরাকে জিন্দা করে দেখাবে, মরাকে জিন্দা করে দেখাবে। শুধু তাই নয়, যে এলাকার মধ্যে দুদু মরুভূমি, মুহূর্তের মধ্যে ওই মরুভূমিকে গাছগাছালা দিয়ে ভরপুর করে দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে। মরা গাছকে তার হাতের ছোঁয়ায় জিন্দা করে দেখাবে। এই অলৌকিক ক্ষমতা এগুলো দেখে অনেক মানুষ তার পক্ষে চলে যাবে। যারা তার পক্ষে যাবে তাদেরকে তার বানানো জান্নাত যেটা
ওটার মধ্যে রাখবে। আর যারা তার পক্ষে যাবে না তাদেরকে তার বানানো যে জাহান্নাম সেখানে ফেলে দিবে। মূলত তার যে জান্নাত সেটা জাহান্নাম, আর যেটা তার বানানো জাহান্নাম সেটা হাকিকতান কি জান্নাত। সুবহানাল্লাহ। একজন মুমিনে সালেহ তার সামনে পড়বে, তাকে দাজ্জালের সেনাপতি আহ্বান করবে, তুমি আমাদের খোদার উপর ঈমান আনো, আমাদের খোদার উপর ঈমান আনো। ওই মুমিনে সালেহ তার উপর ঈমান আনবে না, সে বলবে না, এই কাযযাবের ব্যাপারে আমাদেরকে আমাদের নবী অনেক আগে নিষেধ করেছেন, আমাদেরকে তার ব্যাপারে সুসংবাদ দিয়েছে, সে মিথ্যাবাদী হবে, সে নিজেকে খোদা দাবি করবে, আমার তো হাকিকতান খোদা রয়েছে, আমি কেন এই ভণ্ডকে খোদা মানব। এ কথা বলার সাথে সাথে দাজ্জালের সেনাপতি তাকে ধরে নিয়ে যাবে কার কাছে? দাজ্জালের কাছে। তাকে প্রচুর প্রহার করবে, মারবে, মারার পরে জিজ্ঞেস করবে, তুমি কি এখন আমার উপর ঈমান এনেছো? ও বলবে না, আমি তোমার উপর ঈমান আনিনি, কেননা আমার রব রয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকে কতল করবে, তার শরীর থেকে ছেরকে আলাদা করে ফেলবে, দুইটা দুদিকে ফেলে দিবে, এর মাঝখান দিয়ে দাজ্জাল হেঁটে যাবে, এর মাঝখান দিয়ে কি দাজ্জাল হেঁটে যাবে। হেঁটে যাওয়ার পরে বলবে, উঠে যাও, তুমি এখন উঠে যাও। সাথে সাথে ওই খাটা মাথা এবং শরীর জোড়া লেগে দাঁড়িয়ে যাবে। তখন দাজ্জাল বলবে, তুমি এখন আমার উপর ঈমান আনো। ওই ব্যক্তি বলবে, আমার ঈমান এখন আরো মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে। তখন সে ঘোষণা করবে, হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, আজকের পর থেকে দাজ্জাল অন্য কাউকে এভাবে কতল করতে পারবে না, এভাবে মারতে পারবে না। এটা বলার সাথে সাথে ওই ব্যক্তিকে ধরে মেরে ফেলার চেষ্টা করবে, কতল করার চেষ্টা করবে, কিন্তু দাজ্জাল তা পারবে না। সাথে সাথে তাকে ধরে ওই যে তার যে জাহান্নাম সেখানে ফেলে দিবে, আগুনের মধ্যে। মানুষরা ভাববে ও আগুনের মধ্যে জ্বলতেছে, মূলত সে আগুনে জ্বলতেছে না, তার জন্য সেটা কি জান্নাত। সুবহানাল্লাহ। দাজ্জাল এই 40 দিনের মধ্যে সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে দাজ্জাল যাবে না। শুধুমাত্র দুইটা জায়গার মধ্যে দাজ্জালের প্রবেশ নিষেধ। কয়টা জায়গা? 2 জায়গা। 1 নাম্বার মক্কাতুল মুকাররমা, সুবহানাল্লাহ বলুন না। 2 নাম্বার মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা তাদের ঈমান হেফাজতের জন্য মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে গিয়ে জড়ো হবে। সুবহানাল্লাহ।